এই হেভি ইকুইপমেন্টটাকে বলে ড্রিলিং রিগ, আর এইটা হচ্ছে সিলোস। তো ড্রিলিং রিগ থেকে হচ্ছে গিয়ে ফার্স্টে মাটিতে গর্ত করা হয় এবং সিলোসের যে ম্যাটেরিয়ালসটা আছে ওইটা হচ্ছে গিয়ে গর্তের মধ্যে হচ্ছে গিয়ে দেওয়া হয়। স্পেশালি পাইলিংয়ের কাজ যখন হয় এইটা ড্রিলিং রিগ দিয়েই করে, অ্যান্ড ওই সিলোসের ম্যাটেরিয়ালসগুলো তখন ওই পাইলিংয়ের কাজের জন্য ইউজ করা হয়। ক্রিসমাসের জন্য একটা বাস অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগতেছে। অলরেডি ট্রেন চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এনভায়রনমেন্ট দেখে মনে হচ্ছে অনেক রাত, কিন্তু আসলে রাত না, এখন ভোর 5টা। কাজের জন্য বের হয়ে গেছি। চারদিকে দেখে ভিজা ভিজা মনে হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিন বৃষ্টি হবে। গুড়ি গুড়ি এখনও বৃষ্টি পড়ছে। 2 দিন আগের ভিডিওতে আমি যেখানে দেখিয়েছি যে স্নো পড়তেছে, আর আজকে সে জায়গায় বৃষ্টি। হ্যাঁ, এরকমেরই নিউ ইয়র্কের ওয়েদার অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা যায় না, কখন কোন সময় চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে যখন স্নো পড়ার সময় তখন অনেক সময় দেখা যায় বৃষ্টি হয়, আর বৃষ্টির সময় স্নো এরকমের না, বাট ইউজুয়ালি দেখা যায় যখন উইন্টার টাইম স্নো পড়ে অনেক সময় বৃষ্টিও হয়। আর ঠান্ডা তো সাথে আছেই, স্পেশালি ঠান্ডা বাতাস। আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, যেখানে আমি নতুন নতুন সব কিছু এক্সপ্লোর করে আপনাদের দেখাচ্ছি। ভিডিও যতটুকু পারি আমি ইনফরমেটিভ করার ট্রাই করতেছি আপনাদের জন্য। আশা করি আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনারা। আজকেও ভিডিওতে নতুন কিছু এক্সপ্লোর করব, যেহেতু কাজে যাচ্ছি, ওখানে নতুন কিছু হয়তো বা শেখার ট্রাই করব। সো আমার সাথেই থাকুন। অলরেডি আমি সাবওয়ের ভিতরে চলে আসছি। আমার বাসা থেকে FG ট্রেন অনেক কাছে। আমি সবসময় FG ট্রেনই ইউজ করি কাজে যাওয়ার জন্য। ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। এখানে শো করছে আর 3 মিনিট আছে ট্রেন আসার, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমরা সাবওয়ে অ্যাক্সেস করি। আমি সচরাচর সাবওয়ে থেকে আমার কাজের ডেস্টিনেশনগুলোতে যাই। এই জায়গার মানুষ সচরাচর সবাই গাড়ি ইউজ করে, হ্যাঁ, বাট আমি এখনও করি না। তার পিছনেও রিজন আছে, একদিন ডিটেলসে বলবো কেন গাড়ির পরিবর্তে আমি সাবওয়েটা ইউজ করি। তা নিয়ে একদিন একটা ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। অলরেডি ট্রেন চলে আসছে। This is a Manhattan-bound F local train. The next stop is Bergen Street. অলরেডি আমরা চলে এসেছি, এখন স্টেশন থেকে বের হব আমরা।
আমি যে লোকেশনে আজকে যাচ্ছি ওই লোকেশনে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, মানে ওই সাইডে আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আগে ওই সাইডে কখনো যাওয়া হয়নি। তো গুগল লোকেশন এইমাত্র আমি চেক করলাম। সো আমার ট্রেন স্টেশন থেকে অলমোস্ট 14 মিনিট হেঁটে যেতে হবে। অন্য কোনো ট্রানজিট নেই, মানে অন্য কোনো বাস বা ট্রেন ওই লোকেশন পর্যন্ত যায় না, তাই আমার হেঁটে যেতে হবে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাট সমস্যা হচ্ছে না। ক্রিসমাসের জন্য একটা বাস অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভালোই লাগতেছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এইটা হচ্ছে একটা সুইচ খালের মতো ওই পাশেও। সো এই ব্রিজটার মাঝখানে একটা ডিভাইডার দেখা যাচ্ছে। সো মাঝে মধ্যে এখান থেকে ছোট ছোট শিপ যায়। যখন এই ছোট ছোট শিপ যায়, এই ব্রিজটা আপনি অটোমেটিকলি উঠে যায়, তখন এই শিপগুলো এই ব্রিজের নিচ থেকে যায়। আমি অলরেডি সাইডে চলে এসেছি। আজকে আমি এই সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আগের বার আমি যেই সাইডে গিয়েছিলাম ওই সাইডটার কাজ শুরু হয় নাই, সো অনেক কিছুই দেখাতে পারিনি। বাট এই সাইডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বাট এখনও অন্ধকার, কিন্তু ভোর 7টা বাজে অলরেডি, এখনও সূর্যের আলো ওইভাবে আসেনি। সো একটু আলো হোক, তারপর সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। সকাল 8টা বাজে, আকাশ অলরেডি পরিষ্কার হয়ে গেছে। সো এখন আমার জন্য ইজি হবে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখার জন্য। আমি আগেই মেনশন করেছি এই সাইটটা নতুন, তো ফার্স্টে যখন আমি আসার পর আমি 1 ঘন্টা ফুল সাইট ইন্সপেকশন করে দেখেছি সব কিছু কেমন, কোন জায়গায় কি আছে। তো এখন আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। তো কোনো সাইট শুরু হওয়ার আগেই ফার্স্টে যে জিনিসটা করে, মানে প্রজেক্ট ম্যানেজার বা সাইট ম্যানেজার এই জিনিসটা নিয়ে আসে। এটা হচ্ছে একটা পোর্টেবল অফিস, যেটা আগে ওরা নিয়ে আসে। ওরা এখানে সাইট ম্যানেজার, ইঞ্জিনিয়ার যারা আছে ওরা হচ্ছে গিয়ে আসে এবং ওরা এই জায়গায় অফিস, একটা টেম্পোরারি অফিস বানায় যাতে ওরা ইজিলি কাজ করতে পারে। এটা পোর্টেবল মিনস হচ্ছে গিয়ে দেখেন নিচে চাকা আছে, যখন কাজ শেষ হয়ে যাবে ওরা আবার এটা নিয়ে যাবে। অ্যান্ড এখানে আর একটা জিনিস হচ্ছে, যেহেতু দেখতেছেন অফিস বন্ধ, কারণ হচ্ছে গিয়ে স্যাটারডে সানডে হচ্ছে গিয়ে অফ থাকে, সব কনস্ট্রাকশন সাইডই অফ থাকে। কারণ নিউ ইয়র্ক স্টেটের মেজরিটির রুলস অনুসারে, মানে মানডে টু ফ্রাইডে আমাদের যে হচ্ছে গিয়ে ওয়ার্কিং আওয়ার্স আছে মানডে টু ফ্রাইডে, তো স্যাটারডে সানডে মেজরিটি কনস্ট্রাকশন সাইডই অফ থাকে। তো আজকেও যেহেতু সানডে এখানে, সো কনস্ট্রাকশন সাইট অফ, বাট স্টিল আমাদের কাজে আসতে হয়, কারণ অফ থাকলে হবে না। কারণ এই জায়গায় হেভি ইকুইপমেন্ট আছে, অনেক হ্যাজার্ড ম্যাটেরিয়ালস আছে। সো এই জিনিসগুলো আওয়ারলি চেক করে রাখতেই হবে। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই যেন সমস্যাগুলো না হয়, এই কারণেই হচ্ছে গিয়ে আমরা আসি, ইন্সপেকশন করে সব জিনিসগুলো রাখি। আমার সামনে জায়ান্ট আকারে যে ড্রামগুলো দেখতেছেন, এগুলো অ্যাকচুয়ালি সিলোস বলে এগুলোকে। এগুলোতে অ্যাকচুয়ালি ইউজ করা হয় বাল্ক আকারে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল লাইক আরসিসি, সিমেন্ট যদি নিয়ে আসে ওরা মাটির নিচে দেওয়ার জন্য এই জিনিসগুলো ইউজ করে। প্রত্যেকটা সিলোসের নিচে যদি দেখি, জুম করে দেখে আমি, মোটর লাগানো আছে। এই মোটরগুলো হচ্ছে গিয়ে, মোটরগুলো থ্রুতে মাটির নিচে ওরা হচ্ছে গিয়ে ওদের ম্যাটেরিয়ালসগুলো দেয়। এগুলো অনেক বড় বড়, এগুলো পোর্টেবল। আমি যদি দেখাই যে এই যে প্রত্যেকটা নিচেই চাকা লাগানো আছে। সো এগুলো হচ্ছে গিয়ে বড় বড় ট্রাকের থ্রুতে নিয়ে আসে এবং এরপরে হচ্ছে বড় হেভি ইকুইপমেন্ট দিয়ে ওরা হচ্ছে গিয়ে এইগুলো ইনস্টল করে। অ্যান্ড যখন মাটির নিচে পাইলিংয়ের কাজগুলো হয় তখন মূলত ওরা এই জিনিসটা ইউজ করে। এই হেভি ইকুইপমেন্টটাকে বলে ড্রিলিং রিগ, আর এইটা হচ্ছে সিলোস। তো ড্রিলিং রিগ থেকে হচ্ছে গিয়ে ফার্স্টে মাটিতে গর্ত করা হয় এবং সিলোসের যে ম্যাটেরিয়ালসটা আছে ওইটা হচ্ছে গিয়ে গর্তের মধ্যে হচ্ছে গিয়ে দেওয়া হয়। স্পেশালি পাইলিংয়ের কাজ যখন হয় এইটা ড্রিলিং রিগ দিয়েই করে। অ্যান্ড ওই সিলোসের ম্যাটেরিয়ালসগুলো তখন ওই পাইলিংয়ের কাজের জন্য ইউজ করা হয়। আমি যেহেতু হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন সাইডে আসি, বেসিক যতটুকু ধারণা আমি ওইটাই আপনাদেরকে দিচ্ছি। আমি যেহেতু কোনো সিভিল ইঞ্জিনিয়ার না বা কোনো প্রজেক্ট ম্যানেজার না, আমার ওইভাবে আইডিয়া নাই। আমার বেসিক্যালি কাজ হচ্ছে কনস্ট্রাকশন সাইডের ইকুইপমেন্ট প্লাস হচ্ছে কি কনস্ট্রাকশন সাইডের ফায়ার সেফটি, এইটা হচ্ছে গিয়ে আমার মেইনলি কাজ। এইটা ফায়ার সেফটি এবং হচ্ছে গিয়ে ইকুইপমেন্টের সেফটি, এইটা আমার দেখা রাখতে হবে। সো এইটা মূলত কাজ। তো যেহেতু আমি কনস্ট্রাকশন সাইডে আসি, সো আমার মোটামুটি যতটুকু ধারণা আছে ওইটাই আপনাদেরকে আমি দিচ্ছি।
এখানে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি হচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। আমি জানি না কতটুকু কি পারবো ওয়েদার কন্ডিশনের জন্য, তারপর আমি চেষ্টা করছি। এই আর একটা জিনিস, এটাকে বলা হয় লিফট। বিল্ডিং যখন 2-3 তালা হয়ে যায় তখন এই লিফটগুলো ইউজ করে ওই উপরে উঠে কাজ করার জন্য। এই সাইডটা ভালোই বড় আছে, বাট আমি আগের একটা সাইড দেখিয়েছিলাম, ওই সাইডটা আরও বড়, ওইটা আরও বড় প্রজেক্ট। এটাও বড় প্রজেক্ট, বাট এইটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল বিল্ডিং হবে। কমার্শিয়াল বিল্ডিং লাইক অ্যাপার্টমেন্ট টাইপের কমার্শিয়াল বিল্ডিং হবে। আমি এখনও বিল্ডিং প্ল্যানটা দেখি নাই যে অ্যাকচুয়ালি এই জায়গা কী হবে, যেহেতু আমি আজকে এই সাইডে নতুন। সো যদি সাইট ম্যানেজারের সাথে পরবর্তীতে দেখা হয় হয়তো বা আরও ডিটেলস আমি জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই জায়গার প্রজেক্টটা কী নিয়ে হচ্ছে। যেহেতু আজকে সানডে, আজকে কেউই আসবে না, সো ওয়ার্কিং ডেসে যখন কোনো একদিন আসবো তখন হয়তো বা এই জায়গার প্রজেক্ট বর্তমানে কী চলতেছে ওইটা সম্পর্কে আরও ডিটেলস আমি জানতে পারবো। যেহেতু সেফটি নিয়ে কথা হচ্ছে, কনস্ট্রাকশন সাইডে আসতে হলে আপনার 3টা জিনিস ম্যান্ডেটরি। ওই 3টা জিনিস ছাড়া আপনি কখনোই কনস্ট্রাকশন সাইডে আসতে পারবেন না। ফার্স্ট হচ্ছে গিয়ে ওশা লাইসেন্স, OSHA। এই লাইসেন্সটা ম্যান্ডেটরি, কারণ এই লাইসেন্সে আপনাকে ফুল ট্রেনিং করা হয় যে আপনি একটা কনস্ট্রাকশন সাইডে গেলে কি কি জিনিস আপনার মেনটেন করতে হবে, কি কি সেফটি আপনার মেনটেন করে চলতে হবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে গিয়ে হার্ড হ্যাট। এই যে আমি মাথায় অলরেডি পরে আসি, এইটা হচ্ছে গিয়ে হার্ড হ্যাট। এইটা ছাড়া আপনি কনস্ট্রাকশন সাইডে কখনোই আসতে পারবেন না। 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হার্ড শু। এই যে আমার পায়ের যে জুতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি হার্ড শু, মানে এটা স্পেশালভাবে বানানো। মানে এই শুর সামনে একটা আলাদা পোর্শন আছে, হার্ড সোল, ওইটা আলাদাভাবে দেওয়া, যাতে হচ্ছে কি আপনার পায়ে যদি কোনো হেভি কোনো জিনিস পড়ে বা কোনো হেভি ইকুইপমেন্ট পড়ে, যাতে আপনার পায়ের কোনো ক্ষতি না হয়, এটা তার জন্য ইউজ করা হয়। আর যারা ওয়ার্কার্স মানে গ্রাউন্ড লেভেলের কাজ করে, ওদের জুতা আরও হেভি হয়, যাতে হচ্ছে গিয়ে প্রপার সেফটি মেনটেন করে ওরা চলতে পারে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় এয়ার মনিটরিং সিস্টেম। এইটার মূলত কাজ হচ্ছে, কনস্ট্রাকশন সাইডে স্বাভাবিক ধুলাবালি প্রচুর থাকবে। যদি ধুলাবালির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, এটা অটোমেটিকলি ডিটেক্ট করবে, অ্যান্ড হয়তোবা তখন কনস্ট্রাকশন সাইডের কাজ একটু হোল্ড করতে হবে, কারণ স্বাভাবিক সেফটি ম্যাটার করে, সেফটি নিয়েই কাজ করতে হয়। এই জায়গা কনস্ট্রাকশন সাইডের সেফটি অনেক ম্যাটার করে। আপনি উইদাউট সেফটি ছাড়া আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন না। সো এই জায়গা আলাদা সেফটি মনিটরিং করার জন্য আলাদা প্রজেক্ট সেফটি ম্যানেজার থাকে, যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ওয়ার্কার্স যারা কাজ করে কনস্ট্রাকশন সাইডে, তারা হচ্ছে গিয়ে প্রপার সেফটি মেনটেন করে কাজ করতেছে কিনা সব কিছু এটা মনিটরিং করে। সো এই যে এনভায়রনমেন্টটাও একটা মনিটরিংয়ের ব্যাপার। সো এই মেশিনটা হচ্ছে গিয়ে কাজ করে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টটা মানে মনিটরিং করে, স্পেশালি এয়ার মনিটরিং করে, যে বর্তমানে এয়ারের কোনো ধুলাবালির পরিমাণ আর বেশি আছে কি নাই। আমরা সাইড আসার পর সবার ফার্স্টে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে গিয়ে ফায়ার এক্সটিংগুইশারগুলো কোথায় আছে এবং লোকেশন কোথায় কিভাবে রাখা আছে। এটা ম্যান্ডেটরি, কারণ উইদাউট ফায়ার এক্সটিংগুইশার আপনি কনস্ট্রাকশন সাইট চালাতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে স্টেটের নিয়ম, FDNY এর নিয়ম, যে আপনি উইদাউট ফায়ার এক্সটিংগুইশার আপনি কনস্ট্রাকশন সাইট মানে চালু রাখতে পারবেন না। আর এমন না যে ফায়ার কনস্ট্রাকশন সাইট জাস্ট 2-3টা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসছে, না। প্রতি 7 থেকে 10 ফিটের ভিতরে হচ্ছে কি ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। ওই জায়গায় অলরেডি একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে ফায়ার এক্সটিংগুইশার, আবার ওই সামনে আবার একটা ফায়ার এক্সটিংগুইশার আছে। তো এমনভাবে রুলস করা যে আপনার কোনো ইনসিডেন্ট যদি হয়ে যায়, যাতে ইনস্ট্যান্ট রেসপন্স করা যায়, যাতে হচ্ছে কোনো দুর্ঘটনা না হয়। অ্যান্ড এমন না যে ফায়ার এক্সটিংগুইশার আপনি জাস্ট রেখে দিলেই হবে। এই যে আমি যদি দেখাই, নিচে অনেকখানি ফাঁকা, এটা নিয়ম হচ্ছে মিনিমাম 4 ইঞ্চি উপরে ফায়ার এক্সটিংগুইশার হ্যাং করে রাখতে হবে। এটা হচ্ছে কি নিয়ম, এই নিয়মটা মেনটেন করে রাখতে হবে। এবং নট অনলি দ্যাট, আমরা যদি দেখি এই জায়গা হচ্ছে গিয়ে একটা কার্ড দেওয়া আছে, এইটা ইন্সপেকশন করার জন্য আলাদা একজন লোক আসে FDNY থেকে, সে আসবে, এটার ফিটনেস চেক করবে যে এটা প্রপার কাজ করতেছে কিনা। এই যে ইন্সপেকশন করে গেছে, ডেট টাইম দেওয়া আছে, সো এটাও চেক করে একজন আসে, সেও একটা লাইসেন্স হোল্ডার। এটা যে চেক করবে সেও প্রপার ট্রেনিং নেওয়া লাইসেন্স হোল্ডার, সে আসবে, দেখবে, চেক করবে। যদি কোনো সমস্যা থাকে সাইট ম্যানেজারে ইনফর্ম করবে যে এটার সমস্যা আছে, এটা তুমি রাখতে পারবে না, তার সাইট ম্যানেজারকে আবার এটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে।
আর এটা হচ্ছে কি আমার ডেইলি চেক লিস্ট, মানে আমার সব কিছু চেক করে জায়গা ইনফরমেশন মানে রিপোর্ট দিয়ে যেতে হয় প্রত্যেক দিন যে সব কিছু চেক হয়েছে। আমি এখনও শুরু করি না চেক লিস্ট করার, তো একটু পর শুরু করব যে প্রতি আওয়ারে সব কিছু ঠিক মতো চেক করা হয়েছে, সব কিছু মানে ঠিকঠাক ছিল, এটা আমার রিপোর্ট করে যেতে হবে। এটা হচ্ছে গিয়ে জায়গার নিয়ম, যে যেহেতু আমি ফায়ার ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে গিয়ে সার্টিফাইড লাইসেন্স হোল্ডার, সো আমার অথরাইজেশন আছে এই রিপোর্টটা বানানোর, যে উইদাউট লাইসেন্স হোল্ডার ছাড়া আপনি হচ্ছে গিয়ে এই রিপোর্টটা বানাতে পারবেন না। আমি যখন ভিডিও করি আমি চেষ্টা করি মানুষের সামনে প্রপার ইনফরমেশনটা তুলে ধরার জন্য। আমি চেষ্টা করি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার জন্য, কারণ হচ্ছে গিয়ে আমি এইটা মনে করি যে আমার ভিডিও একটা মানুষ তার টাইম ইনভেস্ট করে দেখছে, অ্যাটলিস্ট সে নতুন কিছু এক্সপ্লোর করুক, নতুন কিছু জানুক। এটা আমার একটা রেসপন্সিবিলিটি। আমি জানি না আমি কতটুকু পারি, বাট আমি চেষ্টা করি। আমি আপনাদের কাছে এইটুকুই চাবো, আপনারা আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। সো আজকে এই পর্যন্তই। আমার সাথে অলওয়েজ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, স্টে উইথ মি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।